একটা কথা তোমাদের কাছ থেকে আজকে কোশ্চেন করছি। আজকে কোনো ভিডিও না, কিছু কথা খুব জানার ইচ্ছে হয়। অবশ্যই কমেন্টেও জবাবটা দিও সবাই। একটা কথা বলো, যখন মেয়েরা বাবার বাড়ি থেকে মা বাবা ঠিক আছে সবাইকে ছেড়ে আসে একটা সংসারে, শুধু ছেলেদেরকে দেখে আসে না, ছেলেকেও চিনে না, যেরকম তাদের পুরো পরিবারটাকে চিনে না। থাকতে থাকতে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি হয় এবং সম্পর্কর মধ্যে ভালো ভালো খারাপ সবার কাছ থেকে শিক্ষা নেয়। তো সেখানে একটা সংসারের মধ্যে একটা কথা বলো, সবার থেকে কন্ট্রিবিউশন কার বেশি থাকে, বা মেয়েরা সবাই যখন শ্বশুরবাড়িতে আসে কার থেকে বেশি শিক্ষা গ্রহণ করে? আর তোমাদের এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের কাছ থেকে জানতে চাই। আর সবার মানে কথাই বলবো যে মা তখন আর মার এখানে কোনো থাকে না। মার কাছ থেকে আমরা যতটুকুন শিখি সেটা কিন্তু মায়ের কাছে শেখা। আর এটা যখন আমরা আমাদের সংসার করছি, আর এখানকার যে চারপাশে সবাই আছে তাদের মতোই এখানে চলতে হয়। মায়ের যে শিক্ষা দীক্ষা নিয়ে এখানে চলা খুব কঠিন। হ্যাঁ, যেখানে তুমি তোমার নিজের একটাই হবে, তখন তুমি মায়ের শিক্ষা দীক্ষাগুলো ব্যবহার করতে পারবে। যখন তুমি 10 জনের মাঝখানে থাকবে, 10 জনের কথা নিয়ে শুনবে, তখন তোমার মা কী শিখেছে পড়িয়েছে ওইটা চলে না, ঠিক আছে না? আর সবার ক্ষেত্রে বলছি। তো সেই জিনিসটা বাড়ির বড়, ঠিক আছে, যাদের কাছ থেকে আমরা সেই শিক্ষাগুলো, তো আমার ক্ষেত্রে এই জিনিসটা মনে হয় কোনো কিছুই খাটেনি, ঠিক আছে। আর সত্যি কথা কি, যেহেতু আমরা বাইরে থাকি, তো যেটুকু মার কাছ থেকে শিখেছি আমাদের জীবনে সেইটাই মনে হচ্ছে এখন কাজে আসছে। মা বাবার এই জন্য কন্ট্রিবিউশান সন্তানের কাছে বিশাল বড় একটা পাহাড়ের মতো, ঠিক আছে। মা বাবা যদি ঠিক সময় ঠিক রাস্তা না দেখায়, তাহলে সন্তানও সেই রাস্তায় চলতে পারে না। অতএব মা বাবা সবসময় সন্তানের ভালো দিকটা দেখে বিচার করে। কিন্তু কি বলবো বলো, এখন যখন আমরা সন্তানের লালন পালন করছি, আমাদের সন্তানকে নিয়ে যেই ভাবনা চিন্তাগুলো আমাদের মাথায় আসছে, সেই ভাবনা চিন্তাগুলো একসময় আমার বাবা মারও ছিল, ঠিক আছে না? তাই বলে বাবা মা হলে শুধু হয় না, বাবা মার মধ্যে এই থাকা দরকার কি সন্তানের ভালো কোনটা